कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो। अखंड मंगलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। যারা আমার এই ভাগবত দেখছেন সেই সকল ব্যক্তির উদ্দেশ্যে এবং আগামী দিনে যারা এই ভাগবত দেখবেন বা শুনবেন সেই সকল ব্যক্তির উদ্দেশ্যে বলছি, আমি যে এই বসেছি যে আসনে, এই আসনটার নাম হচ্ছে ব্যাস আসন। অর্থাৎ আমি যেখানেই বসি না কেন, যে কোনো বস্তুর উপরে বসি না কেন, যখন আমি এই ভাগবত পাঠ করছি অর্থাৎ ভগবানের শাক্তরূপ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছি, তার ভাগবত আমার মুখের দ্বারা আপনারা শ্রবণ করছেন। তো এই ভাগবত পাঠ করার ক্ষমতা কার আছে, কারাই ভাগবত পাঠ করতে পারেন? পূর্ব জীবনের স্বীকৃতি অনুসারে যিনি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেছেন, যিনি কোনো প্রাণী হত্যা করেন না, অবৈধ সঙ্গ করেন না, কোনো নেশা করেন না, কোনো জুয়া খেলেন না, এই চারটি পাপ কর্ম থেকে যিনি মুক্ত হবেন তিনি কেবলমাত্র এই ভাগবত পাঠ করতে পারবেন। অর্থাৎ তাকে বৈষ্ণব হতে হবে। যদি সে বৈষ্ণব না হয় তাহলে সেই ব্যক্তির মুখ থেকে ভাগবত শ্রবণ করে কোনো লাভ হবে না। যদি কোনো ব্যক্তি অমৃতের সমান ভাগবত পাঠ করতেও পারে তবুও সেই ভাগবত পাঠ শ্রবণ করে কোনো মুক্তি পাওয়া যাবে না। দুধ অমৃতের সমান, দুধে যখন সাপের বিষ পড়ে সেটা বিষ হয়ে যায়। তাই ভাগবত অমৃত, কিন্তু ভাগবত যদি শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে না শ্রবণ করা হয় তাহলে সে ভাগবত শ্রবণ করে কোনো মুক্তি পাওয়া যায় না। আমার নিজস্ব, আমার জন্ম বৈষ্ণব কুলে, আমার নাম স্বপন বৈরাগী, গোত্র অচ্যুতানন্দ। আমি উপনয়ন বা পৈতা আমার শৈশবকালে নির্দিষ্ট সময় হয়েছে। আমি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করে আজ বিশ্ববাসী সমস্ত সনাতন ভাইদের ভাগবত শ্রবণ করাচ্ছি। আমার সীমিত বুদ্ধি এবং অল্প চেষ্টায় আপনাদের কাছে আমি ভাগবত তুলে ধরছি। আপনি যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ যারা জন্মগ্রহণ করে, তারা যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মগ্রন্থটা খুলছে, পড়ছে, কিন্তু আমাদের এই সনাতন ধর্মের ব্যক্তিরা ধর্মগ্রন্থ, তাদের আদৌ ধর্মগ্রন্থ কোনটি সেটাও তারা জানে না। তাই আমি মহাপুরাণের, এই যে আমাদের যতগুলি পুরাণ আছে তার মধ্যে এই ভাগবত হচ্ছে মহাপুরাণ। এই ভাগবতের কথা আমি সমস্ত সনাতন ভাইদের কাছে তুলে ধরছি। আপনারা এটা শুনুন এবং এই জন্ম জন্মান্তর পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ। আজ আমি ভাগবতের স্কন্ধ দাস এবং অধ্যায় 22, 10 স্কন্ধের অধ্যায় 22
কৃষ্ণের কুমারী গোপীদের বস্ত্রহরণ। ব্রজবাসীরা বিবাহ উপযুক্ত মায়েরা সারা রাত জেগে কাত্যায়নীর পূজা করেছেন এবং তারপরে তারা সমস্ত জামা কাপড় ওপরে রেখে তারা যমুনা নদীর জলে নেমেছেন। সমস্ত রাত জেগে কাত্যায়নীর পূজা করার সময় তারা কৃষ্ণকে স্বামী রূপে চেয়েছেন। আর আজ ভগবান তাদের বস্ত্রগুলো নিয়ে একটি বৃক্ষে উঠেছে আর সেই রমণীদের তিনি আশীর্বাদ করেছেন। সেটি আমি আপনাদের সুন্দরভাবে শোনাবো। তবে যে সংস্কৃত শ্লোকগুলো, যে ভাষায় ভগবানের শাক্তরূপ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব বলেছেন, গণেশজি লিখেছেন, সেই সংস্কৃত শ্লোকটা আপনারা ভালো করে শুনবেন এবং যথাসাধ্য আমি চেষ্টা করব সেই সংস্কৃত শ্লোকের মানে করার। আপনারা ওটা শ্রবণ করুন, মুক্তি প্রাপ্ত হন। সুখদেব গোস্বামী বলছেন, হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুহর বিষং ভুঞ্জানা কাত্যায়ন অর্চন প্রতম। সুখদেব গোস্বামী বললেন, হেমন্তকালের প্রথম মাসে গোকুলের কুমারীরা কন্যাগণ দেবী কাত্যায়নীর অর্চনা ব্রত পালন করলেন। সারা মাস তারা কেবলমাত্র হবিষান্ন ভোজন করেছিলেন। হেমন্তকাল, কার্তিক মাস, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল আমরা জানি। তো হেমন্তকালের প্রথম মাস কার্তিক মাস, সারা মাস ব্রত পালন করেছে। তারপরে এবং সেই সারা মাস ব্রত পালনের সঙ্গে হবিষান্ন অর্থাৎ সারাদিনে একবার ভোজন করেছেন তারা। আপ্লুতাম্ভাসী কালিন্দ জালন্তে চহিতে হরুণে কৃত্তা প্রতিকৃতিং দেবী মার্ণ চূর্ণ রিপ সৈকতিম গন্ধৈর্মালৈংসুরভির্বলি ভক্ত ভীত দীপকৈ উচ্ছবৈশ্চ পারৈ প্রবাল ফল তণ্ডুলৈ। হে রাজন, সূর্যোদয় কালে যমুনার জলে স্নান করে কবিগণ নদীর তীরে দেবী দুর্গার একটি মৃত্তিকাময়ী প্রতিমা নির্মাণ করলেন। তারপর তারা ঘষা চন্দনের মতো সুগন্ধযুক্ত দ্রব্য এবং সেই সঙ্গে দ্বীপ, ফল, সুপারি, নবপল্লব, সুগন্ধ মাল্য ও ধূপ সহ নানা প্রকার উপহার দ্বারা তারা পুজো করেছিলেন। এ রাজন, সূর্যোদয় কালে যমুনার জলে স্নান করে গোপীগণ নদীর তীরে একটি দুর্গা মূর্তি স্থাপন করলেন এবং সেই দুর্গা মূর্তির গায়ে চন্দনের লেপন দিয়ে তারা কি করলেন? দীপ জ্বাললেন, ফল দিলেন, সুপারি, নব নব নতুন নতুন পল্লব ও সুগন্ধ মালা দিয়ে মা দুর্গাকে পূজা করলেন। কাত্যায়নী মহামায়ী মহাযোগিন্নধীশ্বরী নন্দ গপসুতং দেবী পতিঙে কুরুতে নম এতে মন্ত্রং জপস্তাস্তা পূজ্যং চক্র কুমারিকা। হে দেবী কাত্যায়নী, হে ভগবানের মহাশক্তি, হে মহাযোগ শক্তি ধারিণী এবং শক্তিশালিনী সর্বনিয়ন্তা, অনুগ্রহ করে নন্দ মহারাজের পুত্রকে আমার প্রতি করে দিন। আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি। এই মন্ত্র জপ করতে করতে কুমারী কন্যাগণের প্রত্যেকে তার পূজা করেছিলেন। তাহলে মা কাত্যায়নীকে যখন পূজা করছেন কি বলছেন? হে যোগশক্তি, হে মা ধারিণী, হে শক্তিশালিনী, হে সর্বনিয়ন্তা, আমরা নন্দ মহারাজের পুত্র কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই। এই কথা বলে তারা সবাই মনে মনে মা দুর্গাকে অর্থাৎ কাত্যায়নীকে পূজা করলেন। এবং মা সঙ্গ প্রতঙ্গ চেরু কুর্মায়র্য কৃষ্ণ চেতস ভদ্রকালীন সমর্ণর চুর ভূয়ান্নত সুত প্রতি। এইভাবে এক মাস ব্যাপী কন্যাগণ তাদের ব্রত পালন করেন এবং তাদের মন সম্পূর্ণরূপে কৃষ্ণ নিমগ্ন করে এবং নন্দ মহারাজের পুত্র আমার প্রতি হোক এই ভাবনায় ধ্যানস্থ হয়ে যথাযথভাবে দেবী ভদ্রকালীরও পূজা করলেন। উষাসুত্থায় গোত্রৈশ্বরয়ন্নবদ্ধ বাহব কৃষ্ণময়র্চর্গুজাগ্রান্ত কালিন্দগ স্নাতুমন্নয়ম। প্রতিদিন তারা ভোরবেলায় উঠতেন, পরস্পরকে নাম ধরে ডেকে তারা হাত ধরাধরি করতেন এবং স্নান করার জন্য কালিন্দিতে গমনকালে ঐচ্ছ্বরে কৃষ্ণের গুণগান করতেন। নদ্য কদাচিতাগত্য তীরে নিক্ষিপং পূর্ববত বাসাংসি কৃষ্ণং গায়স্ত বিজ্রয়ু সলিলে মুদ্রা।
একদিন তারা নদীর তীরে বসে পূর্বের মতোই তাদের বসন এক পাশে রেখে দিয়ে কৃষ্ণের মহিমা গান করতে করতে আনন্দে জলকে ক্রীড়া করতে লাগলেন। সমস্ত বসন ওপরে রেখে সবাই মিলে নদীর জলে নেমে কৃষ্ণ গানে বিভোর হয়ে জল খেলা করতে লাগলেন। ভগবংস্তত তীব্র কৃষ্ণ যোগেশ্বরেশ্বর বয়স্বৈরবৃতস্তত্র গতস্তত কর্ম সিদ্ধয়ে। যোগেশ্বর গণের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপীরা কি করেছিলেন সেই সম্বন্ধে অবগত ছিলেন, অর্থাৎ ভগবান অন্তর্যামী, তাই তিনি সব জানতেন গোপীগণ কি করছেন। তাই এই জগতে প্রত্যেকটা মানুষ মন্দিরে গিয়ে মাথা ঠুকিয়ে কিছু দেওয়ার প্রয়োজন হয় না। এটা দাও, সেটা দাও, ওটা দাও, কিছু চাইতে লাগে না। ভগবান অন্তর্যামী, তিনি সব কিছু জানেন। তাই আজ বুঝিয়ে দিচ্ছেন ভগবান, গোপীগণ যেভাবে সারা মাস অবিষণ্ণকে কৃষ্ণকে অভিবাদন জানাচ্ছে তার স্বামী হিসেবে, আজ ভগবান সবই কিছু জানে। তাই পূর্ণতার প্রদানের উদ্দেশ্যে তার অল্প বয়স্ক সঙ্গী দ্বারা পরিবেষ্টিত তিনি সেখানে আগমন করলেন। তার অল্প বয়সে ভাইদের গোপালকদের সঙ্গে তিনি সেখানে উপস্থিত হলেন। তা সঙ্গে বা সঙ্গে সুপাদায় নিপ মারিহজ্জ সত্তর হাসাদেবী প্রহসন বলে পরিহাস মুবাচ। কুমারীগণের বসন সমূহ নিয়ে তিনি তাড়াতাড়ি একটি কদম্ব বৃক্ষের মাথায় আরোহণ করলেন। তারপর তিনি ঐচ্ছ্বরে হাসতে থাকলেন, তার সঙ্গীগণ ঐচ্ছ্বরে হাসতে লাগলেন। তখন তিনি পরিহাসোচ্ছলে কুমারীগণের উদ্দেশ্যে বললেন, সমস্ত অল্প বয়স্ক বিবাহযোগ্য মায়েদের জামা কাপড়গুলো নিয়ে তিনি একটি কদম্ব গাছে উঠলেন। আর কৃষ্ণের সখা যারা ছিল, কৃষ্ণ গোবালকরা ঐচ্ছ্বরে হাসছেন, কৃষ্ণ ঐচ্ছ্বরে হাসছেন। অত্র কর্তবল কামং সং সং বাস প্রগৃচ্ছতাম সত্যং রুব্রুবাণী নমর্ম যদ জুয়ং ব্রত কর্ষিতা। শ্রীকৃষ্ণ বললেন, হে কুমারীগণ, তোমরা প্রত্যেকে এখানে এসো, ইচ্ছা অনুসারে তোমাদের বসন ফিরিয়ে নিয়ে যাও। যেহেতু আমি দেখতে পাচ্ছি কঠোর ব্রত অনুষ্ঠানের ফলে তোমরা ক্লান্ত, তাই আমি তোমাদের সত্যি বলছি, পরিহাস করছি না। ভগবান সেই কদম্ব গাছের উপর থেকে বলছে, তোমরা সারা মাস ব্রত করেছো, অনেক কষ্ট হয়েছে, তাই তোমরা ওই ঠান্ডা জলে বেশিক্ষণ না থেকে তোমরা প্রত্যেকে এসে আমার কাছ থেকে বসনগুলো নিয়ে যাও। ন ময়দিত পূর্বং ন অনৃত্যং তদিমে বিধো ও কৈকাশ প্রতিচ্ছাধং সহিবেতি সুমধমা। আমি পূর্বে কখনো মিথ্যে কথা বলিনি এবং এই বালকেরা তা জানে। আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমার এই গোবালকরা তা জানে। অতএব হে শোভাধাম্মা কুমারীগণ, অনুগ্রহ করে একে একে অথবা সকলে একত্রে এগিয়ে এসে তোমাদের বস্ত্রগুলো তুলে নিয়ে যাও। একে একে আসতে পারো কিংবা সকলে একই সঙ্গে এসে এই বস্ত্রগুলো নিয়ে যাও। তৎসং তৎ স্ফেলিতং দৃষ্টা গপ্প প্রেম পরিপ্লুতা ব্রেতা প্রেক্ষা চলেনাং জাত ভাষণ নির্জুজ। কৃষ্ণ তাদের সঙ্গে কিভাবে পরিহাস করছেন তা দর্শন করে গোপীগণ পূর্ণরূপে তার প্রেমে নিমগ্ন হলেন এবং পরস্পরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তারা সলজ্জ হয়ে হাসতে হাসতে নিজেদের মধ্যে পরিহাস করতে লাগলেন, কিন্তু তবুও তারা জল থেকে নির্গত হলেন না। তাহলে মায়েরা কৃষ্ণের কথা শুনে নিজেরাই হাসছেন, লজ্জায়ও পড়ে গেছেন, কিন্তু তারা কৃষ্ণকে কোনো পরিহাস করলেন না। তারা নিজ নিজ হাত ধরে তারা হাসতে লাগলেন। এবং ব্রুবতি গোবিন্দে নরমনাক্ষিপ্ত চিতস আকণ্ঠমগ্ন শীতদ বেপ মানস্তম ব্রুবন। শ্রী গোবিন্দ এভাবেই গোপীদের বলতে থাকলে। তার পরিহাস বচন সম্পূর্ণরূপে তাদের চিত্তকে মোহিত করেছিল। শীতল জলে অকণ্ঠ নিমজ্জিত হয়ে তারা কাঁপতে শুরু করলেন। এভাবেই তাকে উদ্দেশ্য করে তারা বললেন, তাহলে প্রচন্ড ঠান্ডা যমুনার জলে নেমে তারা ঠকঠক করে কাঁপছে, জলে নিমজ্জিত, অর্থাৎ জলে তাদের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। তখন তারা বলছে, মানয়ং ভোক্তি তাস্তাং তু নন্দ গোপা সুতং প্রিয়ম
জানি মহঙ্গ ব্রজ শ্লাঘং দেহি বসাংসি বে পিতা। কবিগণ বলেন, হে কৃষ্ণ, অন্যায় করো না। আমরা জানি যে তুমি নন্দের মাননীয় পুত্র এবং ব্রজের সকলেই তোমাকে সম্মান করে। তুমি আমাদের অত্যন্ত প্রিয়। অনুগ্রহ করে আমাদের বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে দাও। এই শীতল জলে আমরা কাঁপছি তো। শ্যাম সুন্দর তদাস্য করবাম তবোদিতম দেহি বাসংসি ধর্মং নচেদ রাজ্ঞে ব্রুবামহে। হে শ্যাম সুন্দর, আমরা তোমার দাসী, তুমি যা বলবে আমরা তাই শুনবো। প্রভু দাসীকে যা বলে যেমন শোনে, আমরা তুমি যা বলবে আমরা তাই শুনবো, কিন্তু আমাদের বস্ত্রগুলো ফিরিয়ে দাও। ধর্মীয় নীতিগুলি কি তুমি একেবারে ভুলে গেলে? তাহলে আমরা রাজাকে বলে দেব, এক্ষুনি আমরা কংসের কাছে যাব আর সব বলে দেব যে তুমি আমাদের সঙ্গে এই অন্যায়গুলো করেছ। ভগবান বলছেন, হে জগৎবাসী, ভগবানের শ্লোকটা বলছি, আপনারা শুনুন। ভগবানের মুখশ্রিত বাণী। এই শ্লোক সংস্কৃত ভাষায় শুনুন। জন্ম জন্মান্তরের পাপ মুক্ত হয়ে মোক্ষ প্রাপ্ত হন। ভবত্তে যদি মে দাস্য মায়ক তাঙ্গবা করিচ্ছত অত্রাগত সভা সংসি প্রচিচ্ছত শুচিচিষ্যিতা নো চেন্নায়ং প্রাদস্য কিং ক্রুদ্ধ রাজা পরিষ্যতি। পরমেশ্বর ভগবান বললেন, তোমরা কুমারীগণ যদি প্রকৃতি আমার দাসী হয়ে থাকো এবং আমি যা বলবো যদি আমার কথাই তোমার সত্যি বলে মেনে নাও, তাহলে তোমাদের সরল হাসি নিয়ে এখন এসো আর প্রত্যেক কুমারী তার নিজের বস্ত্র নিয়ে যাও। তোমরা যদি আমার দাসী হও তাহলে এক্ষুনি এসে এই বস্ত্রগুলো নিয়ে যাও। আমি যা বলছি তা যদি তোমরা না করো তাহলে তোমাদের আমি তা ফেরত দেব না। আর রাজা যদি ক্রুদ্ধ হন, তিনি কি করতে পারেন সেটাও আমি দেখে নেব। তত জলসায়ত সর্বদরিকা শীত বেপিতা পানিভ্যং জনিমাচ্ছতং প্রত্যরু শীতকর্ষিতা। তারপর ক্লেশদায়ক শীতে কাঁপতে কাঁপতে কুমারীগণ তাদের হাত দিয়ে তাদের গোপন অঙ্গ আচ্ছাদিত করে জল থেকে উঠে ভগবানায়ত ভিক্ষা শুদ্ধ ভাব প্রসাদিতা স্কন্ধিনী ধায়া বাসাংসি প্রীত প্রবাচ সম্মিতম। পরমেশ্বর ভগবান যখন লজ্জা হত গোপীগণকে দর্শন করলেন, তখন তিনি তাদের শুদ্ধ প্রেম ভাবের দ্বারা সন্তুষ্ট হলেন। তাদের বস্ত্রসমূহ নিজের স্কন্ধে স্থাপন করে ভগবান দ্বিতীয় এসে প্রীতি সহকারে তাদের বললেন। যখন প্রত্যেকটা মা উপরে উঠে এলো, গোপীগণ তাদের লজ্জাস্থানে হাত দিয়ে ভগবান সেই কাপড়গুলো কাঁধে করে নিয়ে বলল, ঝুয়ং বিবস্ত্রা যদবধিতব্রতা ব্যাগায় হতইত উত্তু তে বহলনম বাঞ্ছাঞ্জলিঙি মূর্ধন্য পুনুত্তয়ংশ কৃত্তা নমঃ ধুবাসনং প্রগৃহ্যতমঃ। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা কুমারীগণ ব্রত পালনকালে নগ্ন হয়ে স্নান করেছ এবং সেটি নিঃসন্দেহ দেবতাদের প্রতি একটি অপরাধ। তোমাদের পাপের প্রতিকারের জন্য তোমাদের মস্তকের উপর হতে হাত জোড়ো করে তোমাদের প্রণাম নিবেদন করা উচিত। তারপর তোমরা তোমাদের অধঃপাসন ফিরিয়ে নিয়ে যাও। ভগবান বললেন, তোমরা উলঙ্গ হয়ে অর্থাৎ সমস্ত কাপড় খুলে নদীতে স্নান করেছ, তাই দেবতাদের কাছে পাপ করেছ। তাই দুটি হাত জোড়ো করে মাথার উপরে তোলো এবং অন্যায় স্বীকার করে তোমরা তোমাদের বস্ত্র নিয়ে যাও। ই তচ্যুতনভীতং প্রজাবালা মাত্তা বিবস্ত্র প্লবনং ব্রতচ্চিতম তৎপূর্তিকামস্তদশেষ কর্মণং সাক্ষাৎ কৃত্যং নেমুর বদ্ধ মৃগজত। এভাবেই বৃন্দাবনের অল্প বয়স্ক কুমারীগণ ভগবান অচ্যুত তাদের যা বলেছেন তা বিবেচনা করে স্বীকার করলেন যে নদীতে নগ্ন হয়ে স্নান করার ফলে তাদের ব্রত ভঙ্গ হয়েছে, কিন্তু তবুও তারা তাদের ব্রত সাফল্যজনকে ভাবে শেষ করার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। আর যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত পুণ্য কর্মের চূড়ান্ত ফলস্বরূপ, তাই তাদের সমস্ত পাপ পরিমার্জনের জন্য তাকে প্রণাম নিবেদন করলেন। তাস্থাতবনতা দৃষ্ট ভগবান দেবকী সুত বাসংসি তাভ্য প্রযচ্ছত করুণানস্তনতশিত। তাদের এইভাবে প্রণত হতে দেখে পরমেশ্বর ভগবান দেবকী নন্দন তাদের প্রতি করুণা অনুভব করে এবং তাদের আচরণে সন্তুষ্ট হয়ে তাদের বস্ত্রগুলি ফিরিয়ে দিলেন।
যে রং প্রলব্ধস্ত্রপয়া চ হাপিতা প্রস্তভীতা কিরণবচ্চ কারিতা বস্ত্রাণি চৈবারিতত্তনত্তপমং দানভূষণ প্রিয় সঙ্গ নিবৃতা। যদিও গভীরা সম্পূর্ণরূপে প্রবঞ্চিতা হয়েছিলেন, তাদের লজ্জা থেকে বঞ্চিত হয়েছিল এবং খেলার পুতুলের মতো আচরণ করেছিলেন, এবং যদিও তাদের বস্ত্রগুলি অপহৃত হয়েছিল, তবুও তারা কৃষ্ণের প্রতি আশুয়া ভাবাপন্ন হননি, বরং তাদের প্রিয়তমের সঙ্গে মিলিত হবার এই সুযোগ লাভ করে তারা কেবল আনন্দিত হয়েছিলেন। পরিধায় সভাসাংসি পৃষ্ঠ সঙ্গম সজ্জিতা গৃহীত চিত্তানো চেলুস্তস্মিন লজ্জায়ী তখনা। গোপীগণ তাদের প্রিয়তম কৃষ্ণের সঙ্গ করার ফলে আসক্ত হয়ে পড়েছিলেন এবং এভাবেই তার দ্বারা মোহিত হয়েছিলেন। তাই তাদের বস্ত্রসমূহ পরিধান করার পরেও তারা চলতে পারলেন না। তার প্রতি সলজ্জ দৃষ্টিপাত করে তারা যেখানে ছিলেন সেখানেই থেকে গিয়েছিলেন। বস্ত্রগুলো ফিরিয়ে দেওয়ার পরেও তারা এত লজ্জিত হয়েছিল এবং ভগবানের প্রতি তাদের এত আনুগত্য বেড়ে গিয়েছিল যে তারা বস্ত্রগুলো পরেও তারা তাদের বাড়িতে গেল না, সেখানেই তারা দাঁড়িয়ে রইল। তার সঙ্গে বিজ্ঞয়া ভগবান স্বপদস্পর্শ কাম্যায় দ্রুত ব্রতনাঙ্গ সপ্লায় দামোদর হয়ে বল। গোপীদের কঠোর ব্রত পালনের সংকল্প পরমেশ্বর ভগবান অবগত ছিলেন। ভগবান আরো অবগত ছিলেন যে কুমারীরা তার পাদদ্বয় স্পর্শ করার জন্য কামনা করেন, আর তাই ভগবান দামোদর কৃষ্ণ তাদের বললেন, সংকল্প বিদিত সাধ্যি ভবতি নং মদার্চ নম মায়ানুমোদিত সহসৌ সত্য ভবি ভূমর্তি। শ্রীকৃষ্ণ বললেন, হে সাধ্যী কুমারীগণ, এই ব্রতের প্রকৃত উদ্দেশ্য যে আমাকে অর্চনা করা সেটি আমি জানি। তোমাদের এই সেই উদ্দেশ্যটি আমার দ্বারা অনুমোদিত এবং অবশ্যই সেটি সত্য হবে। ন মাচ্চাবেশিতা ধিয়ঙ্কামা কামায়া কল্পতে ভর্চিতা কথিতা ধান প্রয় বিজয়ন সতে। যাদের চিত্ত আমাতে নিবিষ্ট, তাদের বসন ইন্দ্রিয় তৃপ্তির জন্য জাগতিক কামের দিকে চালিত হয় না, ঠিক যেমন ভাজা বা রান্না করা জবের দানাগুলি থেকে আর নতুন অঙ্কুর উৎপাদন হয় না। ভগবান এখানে বলছেন, যাদের চিত্ত অর্থাৎ মন একবার গোবিন্দের চরণে দিতে পেরেছে, গোবিন্দের চরণে দিয়ে গোবিন্দের ইন্দ্রিয় তৃপ্তি বাসনা জাগতিক জিনিস থেকে বঞ্চিত করে ভগবানের চরণে একবার পড়তে পেরেছে, তাদের কামের বাসনা চালিত থাকে না। যেমন বীজ রান্না করার পরে যদি রেখে দেওয়া হয় কোনোদিন যেমন গাছ বেরোয় না, যদি কোনো ভক্ত একবার কৃষ্ণের চরণে পড়ে তার কোনোদিন কোনো পাপ হয় না। যাতা বলা ব্রজং সিদ্ধা ময়েমা রাংসাত খাপা যদুদ্দিশ্য ব্রতমিদং চেরুরার্চনং সতী। হে কুমারীগণ, এখন তোমরা ব্রজে ফিরে যাও, তোমাদের বাসনা পূর্ণ হয়েছে, কারণ আমার সঙ্গমের মাধ্যমে তোমরা আগামী রজনীগুলি উপভোগ করবে। হে সতীগণ, মোটের উপর তোমাদের দেবী কাত্যায়নী পূজা প্রতিপালনের এই উদ্দেশ্য ছিল। তোমরা যে উদ্দেশ্যে কাত্যায়নী পূজা করেছ সেই উদ্দেশ্য তোমাদের সাধিত হবে, এই আশীর্বাদ আমি তোমাদের করলাম। এইবার সুখদেব গোস্বামী বলছেন, ইত্যাদিষ্টা ভগবত লব্ধ কামা কুমারিকা ধায়স্তস্তদ পদম ভজং ইচ্ছার নির্বিশিশু ব্রজম। শীল সুখদেব গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবেই নির্দেশিত হয়ে পূর্ণ কামা কুমারীগণ সর্বক্ষণ তার পাদপদ্মময় ধ্যান করতে করতে অতি কষ্টে নিজের ব্রজে ফিরে গেলেন। ভগবানের চরণ কামনা করতে করতে তারা তাদের বাড়িতে ফিরে গেলেন। অথ গোপৌ পরিবৃত ভগবান দেবকী সুত বৃন্দাবনাদ গত দূরং চারয়নগা সহগ্রজ। কিছুকাল পরে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ তার গোপ সকালে তারা পরিবৃত হয়ে এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে গোচরণ করতে করতে বৃন্দাবন থেকে বেশ দূরে গমন করেছিলেন। গরু এবং গোবালকদের নিয়ে কাছাকাছি জঙ্গলে চড়াতে চড়াতে অনেক গভীরে গিয়ে পড়েছিল। নিধাগার তাতপে তীক্ষ্ণ ছায়াবি সবিরাত্মানা
আতপত্রায়িতন বৃক্ষ ধ্রুমানায় ব্রজৌকশ। সূর্যের উত্তাপ যখন তীব্র হলো তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে বৃক্ষগুলি তাকে ছায়া প্রদান করে ছত্রের মতো আচরণ করছে, এবং তাই তিনি তার বালক সখাদের এভাবেই বললেন। ভগবান বলছেন, যখন গাছগুলো দেখলো প্রচুর ছায়া দিয়েছে, প্রচন্ড রোদের হাত থেকে তাদেরকে বাঁচাচ্ছে, তখন ভগবান বলছেন, আপনারা ভগবান শ্লোকটি সুন্দরভাবে শ্রবণ করুন। হে স্তক কৃষ্ণ, হে অংশ, হে দামান সুবাল অর্জুন, বিশাল বৃষভুজসিন দেবপ্রস্তবরুত্থাপ পশ্যৈতাতান মহাভগান পরার্থৈকান্ত জীবিতান বাত বর্ষাত পহিমান সহন্ত বারয়স্তিনা। শ্রীকৃষ্ণ বললেন, হে স্তোক কৃষ্ণ, অংশু, হে শ্রীদামা, সুবল, অর্জুন, বৃষজ, ওজস্বী, দেবপ্রয়াগ পুত্র, এই মহাসৌভাগ্যবান বৃক্ষসমূহ দর্শন করো। তার বন্ধুদের নাম ধরে ধরে ডাকলেন আর বললেন, দেখো এই বিশাল বৃক্ষটি দর্শন করো, যাদের জীবনে সম্পূর্ণরূপে অপরের মঙ্গলের জন্য উৎসর্গীকৃত। এই গাছগুলো সারাটা জীবন শুধু পরের জন্য উৎসর্গ করে। কি করে? তারা বায়ু দেয়, তারা বর্ষা দেয়, তাপ থেকে নিবারণ করে, তুষার সহ্য করে, তারা সমস্ত উপাদান থেকে আমাদের রক্ষা করে। অহো এ সঙ্গ বারাং জন্ম সর্ব প্রাণোপজীবনম সুজন সেব্য যসঙ্গ বৈ বিমুখা শান্তিনার্থিন। দেখো কিভাবে এই বৃক্ষগুলি প্রতিটি জীবকে পোষণ করছে। তাদের জন্ম সফল, তাদের আচরণ ঠিক মহাপুরুষের মতো, কারণ তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ নিরাশ ফিরে যায় না। এই গাছগুলির কাছে যখন যে প্রার্থনা করে, ফল চাইলে ফল দেয়, ছাওয়া চাইলে ছাওয়া দেয়, তুষার পড়লে তুষার থেকে রক্ষা করে, তারা সব কিছু যা চায় তারা তাই দেয়। এরা মহাপুরুষের মতন। পত্র পুষ্প ফলাচ্ছায় মূল প্লক লদারুভি গন্ধ নির্যা সবাস্য স্থিত কৌকামানা বিতম্বতে। এই বৃক্ষগুলি তাদের পত্র পুষ্প ফলের দ্বারা, তাদের ছায়া, মূল, কল কাঠের দ্বারা, এবং তাছাড়া তাদের গন্ধ, নির্যাস, ভস্য, মণ্ড, অঙ্কুর দ্বারা সকলের কামনা পূর্ণ করে যাচ্ছেন। এ তপচ্চ সফলং দেহি নামীয় দেহিষু প্রাণৈরত্যব বাচ্য শ্রেহ আচরণ সদা। জীবন, মন, অর্থ, বুদ্ধি, বাক্যের দ্বারা অপরের উপকরণের জন্য কল্যাণমূলক কার্যের অনুষ্ঠান করা প্রতিটি জীবের কর্তব্য। ঠিক যেমন গাছ ছাওয়া দিয়ে, ফল দিয়ে, তুষারের হাত থেকে রক্ষা করে, তাদের গন্ধ, নির্যাস, মানুষগুলির গন্ধ নেয়, তাদের নির্যাস নিয়ে ভক্ষণ করে রোগ সারায়, তাদের গাছের ছাল পোষণ করে নিজেরা খেয়ে রোগমুক্তি পায়, ঠিক তেমনি ভাবে এই মানব জীবনে আমাদের যে অর্থ, মন, বুদ্ধি, বাক্যের দ্বারা যতটা পারা যায় অপরের উপকার এবং অপরের কল্যাণমূলক কার্যের অনুষ্ঠান করতে হবে। প্রতিটি জীব যদি এভাবেই এইরকম কর্মে যদি নিয়োজিত হতে পারে, তবেই ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। ইতি প্রবলস্তাব ফল পুষ্প দলত কারই তারুণাং নাম্র শাখানাং মত্তত যমুনাঙ্গত। এভাবেই নবপল্লব ফল, পুষ্প, পত্র সময়ের প্রাচুর্যের দ্বারা অবনত শাখা বিশিষ্ট বৃক্ষরাজির মধ্যে নির্গত হয়ে শ্রীকৃষ্ণ যমুনায় উপস্থিত হলেন। তত্র গাত্র পায়া ইত্তা ও সমৃষ্ট শীতলা শিবা তত নিপ স্বয়ং গোপা কাম্যং সাধু পপুর্জলম। গোপালকেরা যমুনায় স্বচ্ছ শীতল ও স্বাস্থ্যকর জল কবিদের পান করালেন। হে মহারাজ পরীক্ষিত, গোবালকরা নিজেদের পূর্ণ তৃপ্তি সহকারে সেই সুস্বাদু জল পান করলেন। তস্যৈ উপবনে কাম্যং চারায়ন্তং পশন্নিপ কৃষ্ণ রামাবু পাগ্গম কুদর্ত ইদম ব্রুবন। তারপর হে রাজন, যমুনার সমীপতে উপবনে গোপালকরা যেমন ইচ্ছা পশুচারণ করতে শুরু করলেন, কিন্তু শীঘ্রই তারা ক্ষুধায় পীড়িত হলেন এবং কৃষ্ণ বলরামক রয়েছে তাই বলেছিলেন। তাহলে এই সকল বালকেরা ঘুরতে 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 গভীর বনে চলে গেলেন, কিন্তু সেখানে একটি যমুনার সমীপে এসে তারা জল পান করলেন, অর্থাৎ যমুনার কাছাকাছি কোনো হ্রদে জল পান করলেন। কিন্তু তারা খুব ক্ষুধা পেয়েছে বলে কৃষ্ণ এবং বলরামের কাছে এই কথা এসে বললেন। হরে কৃষ্ণ, সুধী ভক্তবৃন্দ, আমি আমার অল্প
জ্ঞানের দ্বারা সমস্ত জগৎবাসীর কাছে এই ভাগবত তুলে ধরছি। আমি জন্মগত বৈষ্ণব, আমার শৈশবে উপনয়ন হয়েছে, আমার গোত্র অচ্যুতানন্দ। আপনারা নির্ভয়ে আমার মুখশ্রিত এই ভাগবত শ্রবণ করুন এবং জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি হয়ে মোক্ষ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ।